কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যার ইতিহাস আমাদের পাঠ্য বইতে নেই। আজ থেকে প্রায় 11,000 বছর আগে যখন মানব সভ্যতা কেবল গুহা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে, ঠিক তখনই আটলান্টিক মহাসাগরের হৃৎপিণ্ডে মাথা তুলে দাঁড়িয়েছিল এক অবিশ্বাস্য স্বর্গরাজ্য। সোনা আর রূপোর কারুকাজ করা দেওয়াল, মেঘ ছোঁয়া মন্দির আর এমন এক প্রযুক্তি যা আজকের বিজ্ঞানকেও হার মানাতে পারে। সেই সাম্রাজ্যের নাম ছিল আটলান্টিস। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে বিশ্ববিখ্যাত দার্শনিক প্লেটো প্রথম পৃথিবীকে জানিয়েছিলেন এই দ্বীপরাষ্ট্রের কথা। তিনি বর্ণনা করেছিলেন এক অপরাজেয় নৌবাহিনী, বিশাল 10 জন রাজা এবং এক রহস্যময় ধাতু অরিক্যালকমের গল্প। কিন্তু এক ভয়ঙ্কর অভিশপ্ত রাত সব ওলটপালট করে দিল। আকাশ চিরে নামলো আগুন, সমুদ্র ফুঁসে উঠল দানবের মতো। মাত্র একদিন আর এক রাতের মধ্যেই পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে গেল ইতিহাসের সেই সবচেয়ে উন্নত সেই সভ্যতা। আজকের এই দীর্ঘ সফরে আমরা পা রাখবো সেই নিষিদ্ধ অতল গহ্বরে। প্রস্তুত হয়ে নিন, আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি মানব ইতিহাসের বৃহত্তম রহস্য। স্বাগতম আটলান্টিসের সন্ধানে। আটলান্টিসের নগর পরিকল্পনা আজও স্থপতিবিদদের কাছে এক রহস্যময় ধাঁধা। প্লেটোর বর্ণনা অনুযায়ী এই দ্বীপটি ছিল প্রকৌশল বিদ্যার এক অনন্য সংমিশ্রণ। শহরের কেন্দ্রে একটি পাহাড় ছিল, যাকে ঘিরে 5টি বৃত্তাকার বলয় তৈরি করা হয়েছিল, যার মধ্যে 3টি ছিল জলবেষ্টিত এবং 2টি ছিল স্থলবেষ্টিত। এই বলয়গুলো একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না, বরং বিশালাকার গভীর খাল খনন করে সেগুলোকে সমুদ্রের সাথে যুক্ত করা হয়েছিল। ভাবুন তো, কয়েক হাজার বছর আগে যখন মানুষের কাছে আধুনিক খনন যন্ত্র ছিল না, তখন কিভাবে কয়েকশো মাইল দীর্ঘ এবং গভীর খাল তৈরি করা হয়েছিল, যাতে বড় বড় যুদ্ধজাহাজ অনায়াসেই যাতায়াত করতে পারে। কেন্দ্রস্থলে ছিল পোসাইডন এবং ক্লিটোর মূল মন্দির, যার চারিপাশ ছিল সোনার তৈরি প্রাচীর দিয়ে ঘেরা। এই স্থাপত্য কেবল সৌন্দর্য নয়, ছিল গাণিতিক নিখুঁততা। প্রতিটি বলের প্রস্থটা এবং খালের গভীরতা পূর্ব নির্ধারিত। সেখানে পাথরের রঙের যে ব্যবহার ছিল, সাদা, কালো এবং লাল, তা কেবল নান্দনিকতার জন্য নয়, বরং এই পাথরগুলো তাপ ধরে রাখতে বা প্রফুল্লিত করতে সক্ষম ছিল বলে অনেক গবেষক মনে করেন। শহরের বাইরের বলয়টি ছিল সাধারণ মানুষের বসতি, বাজার এবং নৌঘাটি, আর একদম ভেতরের বলয়টি ছিল রাজকীয় ও পবিত্র। এই বিশাল নির্মাণযোগ্য প্রমাণ করে যে আটলান্টিসবাসীদের কাছে এমন কোনো মেকানিজম ছিল যা দিয়ে তারা বিশালাকার পাথরগুলো অনায়াসেই সরাতে পারত। আটলান্টিসের কিংবদন্তির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে এক রহস্যময় ধাতু, অরিক্যালকাম। প্রাচীন গ্রিক ভাষায় যার অর্থ পার্বত্য তামা। প্লেটো লিখেছিলেন যে এটি ছিল আটলান্টিসের তৃতীয় মূল্যবান সম্পদ, যা কেবল সোনা থেকে পিছিয়ে ছিল। আজকের যুগে আমরা অনেক সংকর ধাতু তৈরি করেছি, কিন্তু অরিক্যালকামের সেই বর্ণনা, যা আগুনের মতো লাল আভা ছড়ায়, তা আজও অমীমাংসিত। কিছু বিজ্ঞানী মনে করেন এটি তামা, দস্তা এবং লোহার একটি প্রাকৃতিক মিশ্রণ হতে পারে। প্রত্নতাত্ত্বিকদের মতে অরিক্যালকাম কেবল অলংকার ছিল না। যদি আটলান্টিস সত্যি একটি উন্নত প্রযুক্তির সভ্যতা হয়ে থাকে, তবে এই ধাতুটি হয়তো তাদের বিদ্যুৎ পরিবহনের কাজে লাগত। 2015 সালে ইটালির কাছ থেকে একটি ডুবে যাওয়া জাহাজ থেকে কিছু ধাতব পিণ্ড উদ্ধার করা হয়, যেগুলোকে বিজ্ঞানীরা অরিক্যালকাম বলে চিহ্নিত করেছেন। কিন্তু প্লেটোর বর্ণিত সেই জাদুকরী আভা সেখানে অনুপস্থিত ছিল। তাহলে কি আসল অরিক্যালকাম তৈরির সূত্রটি আটলান্টিসের সাথেই তলিয়ে গেছে? এই ধাতুটি কি কেবল পৃথিবীতেই পাওয়া যেত, নাকি এটি কোনো উল্কাপিণ্ডের মাধ্যমে আসা মহাজাগতিক ধাতু ছিল? আটলান্টিসের শাসন কাঠামো ছিল প্রাগৈতিহাসিক যুগের এক শ্রেষ্ঠ উদাহরণ। মিথোলজি বলে সমুদ্রের অধিপতি পোসাইডন যখন এক নির্জন দ্বীপে ক্লিটোকে খুঁজে পান, তখন তিনি তার চারপাশ জল দিয়ে ঘিরে ফেলেন তাকে রক্ষা করার জন্য। তাদের 10 জন যমজপুত্র সন্তান জন্ম নেয়। পোসাইডন পুরো দ্বীপটাকে 10টি রাজ্যে ভাগ করে দেন এবং প্রতিটি পুত্রের হাতে এক একটি করে রাজ্যের ভার তুলে দেন। জ্যেষ্ঠ পুত্র আটলাস ছিলেন সবার প্রধান বা সম্রাট। তাদের শাসনতন্ত্রের মূল ভিত্তি ছিল আইন এবং বিচার। প্রতি 5 বা 6 বছর অন্তর তারা পোসাইডনের মন্দিরে সমাবেত হতেন। সেখানে তারা নিজেরাই বিচারক হতেন। এই সভাগুলো চলত রাতে, আগুনের আলোতে। সেখানে তারা একটি পবিত্র শপথ নিতেন যে কেউ কারো রাজ্যের সীমানা লঙ্ঘন করবে না এবং কোনো রাজা বিপদে পড়লে সবাই এক হয়ে কাজ করবে। কিন্তু সময়ের পরিক্রমায় যখন তাদের দৈব শক্তি কমতে লাগলো এবং মানুষের মতো লোভ ও কামনার জন্ম হলো, তখনই এই শক্তিশালী শাসন ব্যবস্থায় ফাটল ধরতে শুরু করলো। একটি আদর্শ রাষ্ট্র কিভাবে দুর্নীতির অতল গহ্বরে হারিয়ে যায়, আটলান্টিস তার বড় উদাহরণ। আটলান্টিস ছিল তৎকালীন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি।
প্লেটোর বর্ণনা অনুযায়ী তাদের নৌবাহিনীতে 1200টিরও বেশি যুদ্ধজাহাজ ছিল। প্রতিটি জাহাজ ছিল কারিগরি দিক থেকে আজকের দিনের যুদ্ধজাহাজের মতো শক্তিশালী। তাদের সৈন্যবাহিনীতে ছিল কয়েক লাখ পদাতিক সৈন্য এবং 10,000 অত্যাধুনিক রথ। প্লেটো উল্লেখ করেছিলেন যে আটলান্টিসে প্রচুর পরিমাণে হাতের বিচরণ ছিল, যা তারা যুদ্ধে শক্তিশালী ওয়ার এলিফ্যান্ট হিসাবে ব্যবহার করত। তাদের এই অ্যাগ্রেশনের মূল লক্ষ্য ছিল ইউরোপ এবং উত্তর আফ্রিকা জয় করা। তারা মিশর থেকে শুরু করে ইটালির উপকূল পর্যন্ত নিজেদের আধিপত্য কায়েম করেছিল। অনেক গবেষক দাবি করেন আটলান্টিসবাসীদের কাছে এমন কোনো দাহ্য পদার্থের জ্ঞান ছিল যা আজকের দিনের গ্রিক ফায়ারের মতো কাজ করত। তাদের রথগুলো ছিল অত্যন্ত দ্রুতগামী এবং সেগুলিতে বিশেষ যান্ত্রিক কৌশল ছিল। যখন তারা গ্রিসের এথেন্স আক্রমণ করতে গেল, তখন এথেন্সের যোদ্ধারা তাদের অদম্য মনোবল দিয়ে এই মহাবীরদের রুখে দিয়েছিল। এই যুদ্ধটি ছিল প্রাগৈতিহাসিক যুগের এক বিশ্বযুদ্ধ। আটলান্টিসের অবস্থান নিয়ে সবচেয়ে রোমাঞ্চকর এবং আধুনিক বিজ্ঞানসম্মত তথ্যটি হল আফ্রিকার মৌরতানিয়া রিচার্ড স্ট্রাকচার, যা আই অফ সাহারা নামে পরিচিত। মহাকাশ থেকে যখন পৃথিবী দেখা যায়, তখন সাহারা ধুধুবালি প্রান্তরের একটি নীল রঙের বিশালাকার বৃত্তচিহ্ন চোখে পড়ে। আশ্চর্যজনক বিষয় হলো প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস শহরটি যেমন বৃত্তাকার বলয়ের সমষ্টি ছিল, সাহারার চোখে স্যাটেলাইট ম্যাপেও ঠিক একইভাবে কয়েকটি বড় রিং বা বৃত্ত রয়েছে। আরও বিস্ময়কর হলো এর পরিমাপ। প্লেটোর দেওয়া আটলান্টিসের ব্যাসার্ধ এবং এই সাহারার চোখে ব্যাসার্ধ প্রায় হুবহু মিলে যায়। প্লেটো বলেছিলেন আটলান্টিসের উত্তরে পাহাড় ছিল এবং দক্ষিণে ছিল এক বিশাল সমভূমি। সাহারার চোখের ভৌগোলিক বৈশিষ্ট্য ঠিক একই রকম। আধুনিক ভূবিজ্ঞান বলছে হাজার হাজার বছর আগে সাহারা মরুভূমি আজকের মতো শুষ্ক ছিল না। কোনো এক প্রলয়কারী জলোচ্ছ্বাসের ফলে আটলান্টিক মহাসাগরের স্তর পরিবর্তন হয়, তখন হয়তো এই এলাকাটি বালির তলায় চাপা পড়ে যায়। লাইডার প্রযুক্তির মাধ্যমে আজ আমরা বালির নিচে চাপা পড়া প্রাচীন ধ্বংসাবশেষ খুঁজে পাচ্ছি। বিজ্ঞানীরা সবসময় প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করতে চান না। ভূতাত্ত্বিকদের মতে আটলান্টিক মহাসাগরের তলদেশে কোনো বিশাল মহাদেশ উধাও হওয়া অসম্ভব। তবে এখানেই উঠে আসে নতুন এক তথ্য। সান্তরিনি থেকে থিরা আগ্নেয়গিরি 1600 খ্রিস্টপূর্বে গ্রিসের সান্তরিনি দ্বীপে ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছিল। এর ফলে সৃষ্ট সুনামি পুরো মিনোয়ান সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। অনেক গবেষক মনে করেন প্লেটো হয়তো এই মিনোয়ান সভ্যতার ধ্বংসের কাহিনীকেই আটলান্টিস হিসাবে বর্ণনা করেছেন। হয়তো তার বলা 9000 বছর আসলে একটি অনুবাদের ভুল ছিল, যা আসলে 900 বছর হওয়া উচিত ছিল। অগ্ন্যুৎপাত, সুনামি এবং প্রাকৃতিক দুর্যোগ কীভাবে একটি উন্নত সভ্যতাকে নিমেষেই নিশ্চিহ্ন করে দিতে পারে, সান্তরিনি তার জলজান্ত প্রমাণ। সবশেষে আসে সেই সব তত্ত্ব যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এডগার কায়েস দাবি করেন যে আটলান্টিসের মানুষ ফায়ার ক্রিস্টাল বা অগ্নিস্ফটিক ব্যবহার করত। এই স্ফটিকগুলো সূর্যরশ্মিকে এক জায়গায় কেন্দ্রীভূত করে অসীম বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারত। কিন্তু তারা যখন এই শক্তিকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করল, তখনই ঘটে গেল মহাপ্রলয়। অনেকে বিশ্বাস করেন আটলান্টিসের জ্ঞানীরা ধ্বংসের আগেই মিশরে পালিয়ে গিয়েছিলেন এবং তাদের সেই জ্ঞান দিয়েই পিরামিড তৈরি করা হয়েছিল। আজ আমরা যে প্রযুক্তির শিখরে বসে আছি, হাজার বছর আগে আটলান্টিসবাসীরাও কি ঠিক এভাবেই নিজেদের ভুলে ধ্বংস হয়ে গিয়েছিল? আটলান্টিসের গল্প আমাদের কাছে এক বড় সতর্কবার্তা। আটলান্টিস হয়তো এটি কেবল সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়া একটি শহর নয়, বরং এটি আমাদের অস্তিত্বের এক বিশাল সতর্কবার্তা। আজ আমরা যে ধ্বংসাবশেষ খুঁজছি তা কি কেবলই পাথর আর মাটি, নাকি আমাদেরই কোনো ভুলে যাওয়া এক অতীত? আটলান্টিসের এই রহস্য নিয়ে আপনার মতামত কী? সাহারার চোখ নাকি সমুদ্রের তলদেশে কোথাও লুকিয়ে আছে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মন্তব্য আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ঐতিহাসিক রহস্যের গভীরে যেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহস্য এক্স। মনে রাখবেন, প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে আছে এক অজানা সত্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্যের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর খুঁজতে থাকুন ইতিহাসের সেই সব অজানা অধ্যায়। ধন্যবাদ।